জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। অটোমেটিকলি এতক্ষণ তোমরা অন্যান্য যে সাজেশনগুলি রয়েছে পেপার মেজর 3 বা মেজর 4 বা মেজর 5 এর যে কোশ্চেন, মেজর 5 এর এগুলি অবশ্যই তোমরা পেয়ে গেছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মেজর 5 যে এথিক্স রয়েছে, ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন যে এথিক্স, সেই এথিক্সের উপরই আজকে সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করি তোমাদের কাজে দেবে এবং তোমরা উপকৃত হবে। তো এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তো চলো আর দেরি না করে সরাসরি আমরা চলে যাই যে আজকের আমাদের সাজেশন কি রয়েছে। দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস রয়েছে। ইন্টারফেসটা দেখো ঠিক যেমন রয়েছে, তোমরা দেখো দেখতেই পাচ্ছ হয়তো যে থার্ড সেমিস্টার ফিলসফি সাজেশন 2024 মেজর 5 এথিক্স ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিয়ান যে পার্সপেক্টিভে যেসব বিষয় রয়েছে সেই সব বিষয়। তো চলো দেখি আমরা আজকের সাজেশনের মধ্যে কি রয়েছে। সবার প্রথমে আমি যে কোশ্চেনটা রেখেছি, ডিফাইন এথিক্স। ঠিক আছে, দেখো দুটো দুটো করে কোশ্চেন রেখেছি একসঙ্গে। ডিফাইন এথিক্স, এক্সপ্লেন ইটস নেচার অ্যান্ড স্কোপ। এর সঙ্গে একটা কোশ্চেন তোমাদের থাকতেই পারে যে এথিক্স ইজ এ নর্মেটিভ সায়েন্স অর নট। এটা নেচার অ্যান্ড স্কোপের মধ্যে, নেচারের মধ্যে কিন্তু এসে যাবে। তো আশা করি তোমাদের ওখান থেকে এই কোশ্চেনটাও সলভ হয়ে যাচ্ছে। তারপরে দেখো ডিস্টিংগুইশ বিটুইন মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশনস। তার মানে মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশন বলতে কি বোঝায়, এদের পার্থক্যকে আলোচনা করো। তারপর রয়েছে হোয়াট ইজ ভলেন্টারি অ্যাকশন অ্যান্ড এক্সপ্লেন ইটস ভেরিয়াস স্টেজ। অর্থাৎ ভলেন্টারি ঐচ্ছিক যে ক্রিয়া, তার মানে আমাদের তো দেখো মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশন, তো নন মোরাল অ্যাকশন তো আমাদের আলোচ্য বিষয়বস্তু নয়, তো মোরাল অ্যাকশনই আমাদের আলোচ্য বিষয়বস্তু। সেই মোরাল অ্যাকশনের যে আমরা ইচ্ছাকৃত যে বিষয় সেটা। তাহলে এরপরে রয়েছে এক্সপ্লেইন ফ্রিডম অফ উইল অ্যাজ এ পস্টুলেট অফ মোরালিটি, মোরাল জাজমেন্ট। ঠিক আছে, যে ফ্রিডম অফ উইল এটাকে স্বীকার্য সত্য, মানে এটার হিসেবে ব্যাখ্যা করো কি প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে, তারপরে আমি দেখো কোশ্চেন রয়েছে গুড উইল অ্যালোন ইজ গুড ইন ইটসেলফ ইলুসিডিয়েট। অর্থাৎ এটা দেখো, এটা কান্টের একটা থিওরি। তো এরকম করেও কোশ্চেন আসতে পারে এবং এরকম আসতে পারে এক্সপ্লেন কান্টস গুড উইল। ঠিক আছে, দেখো কান্টস গুড উইল আসলে তোমরা বুঝে যাবে, কিন্তু এরকম যদি একটা লাইন দিয়ে আসে ধরো, যে তখন তোমাদের কেমন সমস্যা হয়, তখন তোমরা কিছু বুঝতে পারো না। যে এরকম একটা লাইন দিয়ে যদি যখন আসে তোমাদের, তখন তোমাদের মনে হয় আরে বাবা এটা কোথা থেকে আসে। একটু ভালো রাখো, দেখো গুড উইল আছে ওখানে, গুড ইন ইটসেলফ মানে গুড উইল দেখো ওখানেও রয়েছে। তো তোমরা বুঝে যাওয়া উচিত। আর যদি পড়তে, তোমরা তো একটু বই টই তো পড়ছোই, বা তোমরা যে নোটপত্র তোমাদের কাছে রয়েছে সেগুলিও পড়ছো। হোয়াই ডাজ কান্ট রিগার্ড দ্য মোরাল ল অ্যাজ এ ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। তো এটা হচ্ছে কান্টের নিঃশর্ত অনুজ্ঞাকে তিনি বলছেন, এবং সেই বিষয়ে তারপর কান্টের নিঃশর্ত অনুজ্ঞাকে কিন্তু লিখতে হচ্ছে। তারপরে রয়েছে, এবং এটা যদি আসে শর্ট, যা 5 নম্বরের নোটে শুধু ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, তবু কিন্তু এটাই লিখবে। তারপরে আমি রেখেছি এক্সপ্লেন বেনথামস ইউটিলিটারিজম। এবং দেখো পাশাপাশি আরেকটি কোশ্চেন হচ্ছে মিলের ইউটিলিজমকেও রেখেছি। তো বেনথামের ইউটিলিটারিজম যদি আসে, তা মিলেরটা তো আসবে না, কিন্তু যদি এরকম আসে যে মিল কিভাবে বেনথামের থিওরিকে উন্নতি সাধন করেছেন, এরকম কোশ্চেনও আসতে পারে। এখানে দেখো পানিশমেন্ট থিওরিকে আমি রেখেছি। 3টি পানিশমেন্ট থিওরি আছে, ছোট ছোট করে তোমরা পড়তে পারো। হ্যাঁ, এবং 3টিকে একসঙ্গে আশা করি তোমরা রাখবে, এবং সেখানে একটা বিষয় তোমরা পেয়ে যাবে, এবং সেই বিষয়ের উপরেই তোমাদের কিন্তু লিখতে হচ্ছে। আমি যে কোনো একটাকে আপাতত রাখছি, যে কোনো একটা তোমরা পড়ে রাখতে পারো, কিন্তু সেখানে দেখো যদি একটাকে পড়ে রাখো এরকম নয়, তোমরা 3টিকেই পড়ে রাখবে, এবং তার ম্যারিট এন্ড ডিমেরিটটাও কিন্তু একটু দেখে রেখো। ঠিক আছে, তারপরে দেখো এক্সপ্লেইন উপনিষদিক ল অফ কর্ম আর ঋত। আমি দুটোকে একসঙ্গে রেখেছি কারণ দ্য কসমিক যে ঋত, ঋত অ্যাজ এ কর্মই বলা হয়েছে। তো দেখো এই দুটোকে তোমরা দেখবে পাশাপাশি পড়বে, প্রায় সেমই রয়েছে, ল অফ কর্ম অ্যান্ড ঋত। তারপরে আরেকটি আমি কোশ্চেন রেখেছি, দেখো রাইট এ শর্ট নোট অন ঋণ। ঋণ কি? ঋণ হচ্ছে এই যে ঋণ, মনে করো পিতৃ ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, এগুলি ঋণ রয়েছে, এবং তার 5টি যোজনা রয়েছে বা যজ্ঞ রয়েছে, সেইগুলিকে কিন্তু তোমাদের একটু পড়তে হচ্ছে।
তারপরে রয়েছে দেখো এক্সপ্লেন দ্য নিষ্কাম কর্ম অ্যাকর্ডিং টু গীতা। গীতা অনুসারে বা ঔপনিষদিক ওয়ার্ল্ড ভিউতে নিষ্কাম কর্ম বলতে কি বোঝো? রাইট এ শর্ট নোট অন পুরুষার্থ। 4টি পুরুষার্থ রয়েছে, ধর্ম, অর্থ, কাম অ্যান্ড মোক্ষ বা মোক্ষ তোমরা বলো, সেটা এই 4টিকে বিশ্লেষণ করো। তারপর আমি কোশ্চেন রেখেছি দেখো এক্সপ্লেন দ্য বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ, যে বুদ্ধদের অষ্টাঙ্গিক মার্গকে আলোচনা করো। সঙ্গে আরেকটি কোশ্চেন রেখেছি দেখো 15 নম্বর, রাইট এ শর্ট নোট অন ব্রহ্ম বিহার। অর্থাৎ এগুলি কিন্তু আমাদের ইন্ডিয়ান ফিলসফিতে বা ইন্ডিয়ান এথিক্সের মধ্যে পড়ে। রাইট এ শর্ট নোট অন ব্রহ্ম বিহার। আরেকটি আমি কোশ্চেন রেখেছি এক্সপ্লেন জৈন পঞ্চম মহাব্রত। এই যে পঞ্চ মহাব্রত, এটা কিন্তু জৈনদের 5টি মহাব্রত রয়েছে এবং অনুব্রত রয়েছে, কিন্তু আমি মহাব্রতকে রেখেছি, এবার এটাই আসার কথা। এবং আর একটা দেখো একটু লাস্ট তোমরা শুনে নাও, আর একটা বিষয় তোমাদের একটু তোমরা দেখে রেখো, ত্রিরত্নকে দেখে রেখো, ঠিক আছে? আশা করি তোমাদের এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। তো এখানে ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ, পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।